মন্ত্রীবাবু যেই ঢুকলেন সেখানে সঙ্গে সঙ্গে আমাদেরকে বেরিয়ে যেতে হতো। রেফারিকে আমাদের বলতে হতো একটু তাড়াতাড়ি করে ম্যানেজ করুন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায় হাঁটতে আসবেন, সেজন্য আগে থেকেই ফাঁকা করে দেওয়া হতো হাওড়া স্টেডিয়াম। খেলার মাঠ থেকে বেরিয়ে যেতে হতো খেলোয়াড়দেরই। পূর্বতন তৃণমূল সরকারের আমলে এটাই নাকি ছিল অলিখিত নিয়ম। এবার এমনই অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী ও বর্তমানে হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল বিধায়ক অরূপ রায়ের বিরুদ্ধে। তৃণমূল বিধায়ক অরূপ রায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। পূর্বতন সরকারের আমলে সরকারি স্টেডিয়াম যে হাওড়া স্টেডিয়াম, সেই হাওড়া স্টেডিয়ামে রোজ বিকেলে শরীরচর্চার জন্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায় এই হাওড়া স্টেডিয়ামে হাঁটতেন। যে সময় তিনি এই হাওড়া স্টেডিয়ামে হাঁটতেন সেই সময় এই গোটা হাওড়া স্টেডিয়ামকে একেবারে খালি করে দেওয়া হতো। হাওড়া স্টেডিয়াম, যার পোশাকি নাম কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামে রয়েছে, সেখানেই উঠেছে এই মারাত্মক অভিযোগ। হাওড়া ডিস্ট্রিক্টে যখন কোনোভাবে আমরা যদি এই মাঠটা একটুখানি পেয়েছি, ধরুন 2-1 দিনের জন্য, সেইখানে তখন কি হতো, বেলা 4টের আগে আমাদের মাঠ ছেড়ে দেওয়ার কথা বলছে। তখন অরূপ রায় হাঁটবেন। এবার ওনার যারা সঙ্গী সাথী হয় তারা আমাদের আগে বলে দিত 4টের মধ্যে খেলা শেষ করতে হবে। স্টেডিয়াম পুরো ফাঁকা থাকে, তিনি হাঁটতেন, তার আরও সব লোকজন আছেন তারা একসঙ্গে হাঁটতেন। এটা সারাক্ষণ মোটামুটি সারা বছর চলছে। অভিযোগ এটাই ছিল হাওড়া স্টেডিয়ামে রোজ নামচা। তবে এখানেই শেষ নয়, কলকাতা লিগের বেশ কিছু ম্যাচ হতো এই হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে। অন্যান্য স্টেডিয়ামে দুপুর 2:30-3টে নাগাদ লিগের ম্যাচ শুরু হলেও হাওড়া স্টেডিয়ামে নির্ধারিত সময়ের আগেই শুরু করতে হতো ম্যাচ, কারণ মন্ত্রী অরূপ রায় ইভিনিং ওয়াকে আসবেন, তাই তার আগেই ফাঁকা করতে হতো স্টেডিয়াম। উঠেছে এমনই অভিযোগ। রেফারিকে আমাদের বলতে হতো একটু তাড়াতাড়ি করে ম্যানেজ করুন, 2টোর মধ্যে আমাদের শুরু করতে হতো। এবার প্রত্যেকটা টিম তখন এই দুপুর গরমে খেলতে রাজি হতো না, যার জন্য এই মাঠটা আমরা ইউটিলাইজ করতে পারিনি। শুধু ফুটবল নয়, হাওড়া স্টেডিয়ামের একটা অংশে চলে ক্রিকেট প্র্যাকটিসও। সেখানেও অভিজ্ঞতাটা একই। নিয়ে এলেই আমাদেরকে বেরিয়ে যেতে হতো। যেই হয়তো প্র্যাকটিস করতে করতে অরূপদা যেই এসে গেলেন, মন্ত্রীবাবু যেই ঢুকলেন সেখানে সঙ্গে সঙ্গে আমাদেরকে বেরিয়ে যেতে হতো। এটা মানে অলিখিতই একটা ছিল, বলাই ছিল যে তোমরা তার আগে যত খুশি প্র্যাকটিস করে নাও, কিন্তু নিয়ে এলে বেরিয়ে চলে আসতাম। যদিও রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী অরূপ রায়ের দাবি, তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। না, এটা ঠিক নয়। যেদিন মাঠে খেলা থাকতো সেদিন হেলিপ্যাডে মাঠে হাঁটতাম। এই কথাগুলো ঠিক নয়, একদম ঠিক নয়, মিথ্যে কথা। হাঁটার সময় কি আপনার স্টেডিয়ামের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হতো? না, হাঁটার সময় না কোনো বাজে কথা। সিনিয়র সিটিজেনে হাঁটতো তো, অনেকে হাঁটতো, বাইরের লোকেরা হাঁটতো, খেলাধুলো ক্রিকেট খেলতো ছেলেরা। এটা বাজে কথা, অতিরঞ্জিত। আমি একা কখনই হাঁটতাম না। রাজ্যে তৃণমূলের ভরাডুবির মধ্যেও হাওড়া মধ্য আসন থেকে 16,000-এর বেশি আসনে জিতেছেন তৃণমূল প্রার্থী অরূপ রায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোটে জিতলেও সরকার চলে যাওয়ার পর থেকে আর হাওড়া স্টেডিয়ামে হাঁটতে আসছেন না অরূপ রায়। সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।